এটা তোমার বাড়ি জেঠিমণি। চোরের উপর রাগ করে কেউ মাটিতে ভাত খায় না জেঠিমণি। রাস্তা ছাড়ো জেঠিমণি, প্লিজ তুমি কোথাও যেও না। তুমি চলে গেলে আমাদের কে সামলাবে? শ্রীজা, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি ফ্লাইট মিস করবো। প্লিজ রাস্তা ছাড়ো। সরো সরো। মম 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 প্লিজ তুমি কোথাও যেও না। মম প্লিজ, আমি জানি তুমি আমার উপর রেগে আছো, কিন্তু আমার ভুলের জন্য তুমি সবাইকে কেন শাস্তি দিচ্ছ? এতক্ষণ পর ক্ষমা চাইতে এসছিস? সারাদিন মানুষটা কষ্ট পেয়ে গুমড়ে গুমড়ে বললো, তখন একবার এলি না? এই তোর আজকালকার ছেলে, এই তোদের বিচার বুদ্ধি। মম প্লিজ লিসেন টু মি। দেখো, ভুল তো আমি করেছি না। মম প্লিজ যেও না, মম প্লিজ যেও না, আমাদেরকে ছেড়ে প্লিজ যেও না, আমাকে ক্ষমা করো মম প্লিজ। পথ ছাড়ো উদয়। আন্টি প্লিজ। মম, সত্যি উদয়, তুমি তোমার মমের প্রতি এতটা ক্যাজুয়াল যে হতে পারো সেটা আমি স্বপ্নেও ভাবিনি। বিশ্বাস করো, যে মানুষটা তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসে সেই মানুষটার ভালোবাসা তুমি এই প্রতিদান দিলে। ছি উদয়, ছি। আপনি বাড়ি সাইরা কোথাও যাইবেন না বড় ম্যাডাম। তোমার এত বড় সাহস, তুমি তানিশা মুখার্জির রাস্তা আটকাচ্ছ? এই বাড়ি আপনার বড় ম্যাডাম। আমার আসপদ্ধা বা সাধ্য কোনোটাই নাই যে আমি আপনারে আটকাম। কিন্তু আমার আপনার লগে এখন কথা আছে বড় ম্যাডাম। আগে সেইটা শুনে নেন, তারপর না হয় যা সিদ্ধান্ত নেওয়ার নিবেন। নতুন করে আর কি বলার আছে তোমার? আছে বড় ম্যাডাম, আপনার লাগে দরকারি কথা আছে, কিন্তু সেইটা এইখানে খাওয়া যাইব না। আপনি যদি একবার আমার লগে আপনার ঘরে যান তাইলে ভালো হয়। কেসটা কি হলো? এটা দেখছি আমার পাশা উল্টে গেল। উদয়, বৌদির সঙ্গে রিমলির কি এমন কথা থাকতে পারে বলতো? সিরিয়াসলি হ্যাভ নো আইডিয়া পিসমণি। ঠিক আছে, এসো। পিসুমনি, আমার কিন্তু খুব টেনশন হচ্ছে। রিমলির উপর মম কিন্তু রেগে আছে, তার মধ্যে আলাদা করে কথা বলতে গিয়েও কি বলবে আমি জানি না। মম যদি আরো রেগে যায় তাহলে। আরে বাবা, কিচ্ছু হবে না। শুনলি রিমলির সঙ্গে রিমলির কেষ্ট ঠাকুর আছে, কিচ্ছু হবে না ওর। বাবা, তুমি কি সবটা দাঁড়িয়ে দেখবে? রিমলি ঠিক কি করতে চাইছে সেটা একবার খোঁজ নেবে না? বৌদি এখন হ্যান্ডেল করছে, করুক। এখন আমাদের চুপচাপ অপেক্ষা করা ছাড়া আর কিছু করার নেই। বলো, কি বলবে? কি এমন গোপন কথা তোমার যে আমাকে এখানে নিয়ে আসতে হলো? আমারে ক্ষমা করবেন বড় ম্যাডাম। আমি জানি আজ আপনাকে বাড়িতে যা অশান্তি হইতাছে তা আমার জন্য। আপনার আর আপনার ছেলের মধ্যে দূরত্ব তৈরি হইতাছে
সেটাও আমার জন্য। আমি জানি বড় ম্যাডাম, আপনি আমার জন্য খুব কষ্ট পাইতেছেন, আমি জানি। এই সমস্ত বাজে ড্রামা না করে কি বলতে এসেছো সেটাই বলো। তোমার কথা শোনার মতো মুড বা সময় কোনোটাই আমার হাতে নেই। আপনি গাড়ি বাবু আর সিজা দিদির বিয়ার ব্যবস্থা করেন বড় ম্যাডাম। হোয়াট? হ বড় ম্যাডাম। তুমি তুমি ভেবে চিনতে বলছো কথাটা? যথেষ্ট ভাববা চিন্তা করিতেছি বড় ম্যাডাম। কিন্তু তুমি মুখে বললেই তো আর হবে না। তুমি এখন লিগালি উদয়ের স্ত্রী। আমি এই বিয়েটা মেনে না নিলেও আইন তো মেনে নিয়েছে, আর উদয়ও এখন বিয়েটা মানতে শুরু করেছে। কাজেই তোমার আর উদয়ের লিগাল ডিভোর্স না হলে তো আমি উদয় আর সৃজার বিয়ে দিতে পারবো না রিমলি। বড় ম্যাডাম, তাইলে উপায়? ডিভোর্স পেপারে সাইন করতে হবে। আমি আমার বউ রিমলিকে ভালোবাসি। কি হলো? চুপ করে আছো কেন? পারবে না তাই তো? বড় ম্যাডাম, থাক। তোমার মতো মেয়েদের না আমার খুব ভালো করে জানা আছে। বলার সময় তখন বড় বড় কথা, কিন্তু কাজের সময় সব ফুল স্টপ পড়ে যায়। শোনো রিমলি, মহান সাজা যতটা সহজ, মহান হওয়া কিন্তু ততটা সহজ নয়। জানতাম, আমি জানতাম তুমি পারবে না। আমি পারুম বড় ম্যাডাম। আপনি যেইখানে আমারে সই করতে কইবেন আমি সেইখানেই সই কইরা দিব। তুমি ভেবে চিনতে বলছো তো কথাটা? জানো এর কনসিকুয়েন্সেস কি হতে পারে? তখন আবার বলবে না তো যে তানিশা মুখার্জি জোর করে আমায় সাইন করিয়ে নিয়েছে। আপনি চিন্তা করবেন না বড় ম্যাডাম, আমি এতটাও নিজ হইতে শিখি নাই। তুমি না হয় সাইন করলে ডিভোর্স পেপারে, কিন্তু উদয় তো কিছুতেই সাইন করবে না। আর তোমাদের দুজনের সাইন ছাড়া তো ডিভোর্স সম্ভব নয়। তাইলে কি করণীয় বড় ম্যাডাম? করণীয় একটাই, তুমি যদি সত্যিই চাও উদয়ের জীবন থেকে দূরে সরে যেতে, তাহলে উদয়কে দিয়ে ডিভোর্স পেপারে সাইন করানোর দায়িত্বটাও তোমাকেই নিতে হবে। উদয়কে নিজের জীবন থেকে মুছে ফেলতে হবে রিমলি, ওর থেকে অনেক দূরে চলে যেতে হবে। পারবে তো? তাই হইব। আমি চাইলে পারি না এমন কোনো কাজ নাই বড় ম্যাডাম। আপনার হাতটা একটু দিবেন, একটা জিনিস ফেরত দেওয়ার আছে। আপনি যেই দায়িত্বটা আমারে দিছিলেন সেই দায়িত্বটা আমি পালন করছি বড় ম্যাডাম, কিন্তু আমি এই চাবির যোগ্য নই।
আপনার কাছে একখান অনুরোধ আছে। আমার মতন একজন আশ্রিতার জন্য আপনি রাগ করে এই বাড়ি সাইডে চলে যাইবেন না। এই বাড়ি আপনার, আপনি এই বাড়ির সকলের মাথার উপরে ছাতার মতো, অভিভাবক সকলের। দয়া করে আপনি যাইবেন না। আর কোনো চিন্তা নাই বড় ম্যাডাম, আপনার সংসার আপনারই থাকবো, আবার আগের মতো হয়ে যাইব, দেখবেন। আপনি গাড়ি বাবু আর সিজা দিদির বিয়ার তোস্ত শুরু কইরা দেন। বৌমনি, কি ব্যাপার বলো তো? ওইদিকে তো কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না। কি হচ্ছে বলো তো উপরে? আমি জানি না গয়না, আমার এবার সত্যি টেনশন হচ্ছে। কি ব্যাপার বলতো প্রতীক? আমার মাথায় তো কিছুই ঢুকছে না। রিমলি এমন কি বলছে যে এত টেনশনের মধ্যেও বৌদি ওর কথা শুনছে? বাবা, আমি তো সেটাই ভাবছি। গন্ধটা কেমন যেন সন্দেহজনক। এই তো রিমলি। এই মেয়েটা বৌদির কানে কি এমন ফুসমন্তর দিল যে বৌদি একদম 360 ডিগ্রি টার্ন করে গেল? এক্স্যাক্টলি, আমিও তো সেটা বুঝতে পারছি না। আমরা আন্টিকে এত করে রিকোয়েস্ট করলাম, অথচ আন্টি আমাদের কথা শুনলো না। মেয়েটা কি এমন বললো যে আন্টি ওর কথা শুনে নিল? বাই দ্য ওয়ে, মমকে তুমি কি বলে আটকালে বলো তো? কি হলো, বলবে না বুঝি? টপ সিক্রেট? অনেক রাত হয়েছে গাড়ি বাবু, সবাই শুয়ে পড়ে। স্ট্রেঞ্জ, তোমাকে কি আমি কোনোদিনও বুঝে উঠতে পারবো না রিমলি? দেবাকে এবার চিঠিটা দিয়ে দেওয়া দরকার। দেবা মানে তো রিমলির বাবা। রিমলির বাবাকে কোন চিঠি দেওয়ার কথা বলছে বাবা? নিশ্চয়ই ওটা এখনো রিমলিদের বাড়িতেই থাকবে। আমার নিজের লোকেরা যদি কোনোদিনও বিপদে পড়ে তাইলে আমি চুপচাপ বাড়িতে বয়া থাকতে পারুম না।
Ladies and gentlemen, please meet my wife, Rimli. আপনি গাড়ি বাবু আর সিজা দিদির বিয়ার তোস্ত শুরু করে দেন। কি হয়েছে রিমলি দিদি? তুই আবার মাঝরাত্রিরে কাঁদতে বসলি কেন? কিছু হয় নাই ঘন্টু, তুই ঘুমা তো। আমি তোরে ঘুম পাড়া দিতেছি, ঘুমা। তোর কি খুব কষ্ট হচ্ছে রিমলি দিদি? সবার কথা ভাবতে গেলে, সবার ভালো চাইতে গেলে কখনো কখনো নিজেরে কষ্ট পাইতে হয় রে ঘন্টু। কি তুমি কাঁদছো কেন? কি হয়েছে? বাবু, আমি আমার নিজের চোখের জল নিজেই মুছে নিতে পারবো। কি হয়েছে আমায় বলো। গাড়িবাবু, অনেক রাত হয়ে গেছে গাড়িবাবু, আপনি যান এখান থেকে। তুমি এরকম ভাবে কেন কথা বলছো আমার সাথে? ও আমি তো ভুললেই গেছিলাম যে আপনি আমার মনিব। সত্যি তো আমার তো এইভাবে কথা কওয়াটা ঠিক না। গাড়িবাবু, অনেক রাত হয়েছে, আপনি যান এখন। এত রাতে একটা কাজের মেয়ের ঘরে আসা আপনারে মানায় না। তখন সেটা জায়গা হয় বাতিলের বাক্সে। আমি অনেক গরিব মানুষ গাড়িবাবু, আর আমাগো মতো মানুষেরা হয় ওই খেলনার মতো। আমি এসব ভাবতে চাই না গাড়িবাবু, বা বাতিলের বাক্সে আমার জায়গা হইলে না বড় সম্মানে লাগবে। আপনার ভরসা কি কন্ত গাড়িবাবু, যে কিনা আমার জন্য নিজের মায়েরে ভুললা যাইতে পারে, নিজের পুরানো বন্ধু সিজা দিদিরে ভুললা যাইতে পারে, তার আমারে ভুলতে আর কতটুকুই বা সময় লাগবে। গাড়িবাবু, অনেক রাত হয়েছে, এখন আপনি যান। আর আমারই না এইসব প্রেম ভালোবাসার কথা কইবেন না। আমার জীবনটা এমনি অনেক এলোমেলো আছে, আর ওটারে অগোছালো করবেন না, তুই যান।
আমায় ক্ষমা কইরো কৃষ্ণ ঠাকুর। দেবতার মতন গাড়ি বাবুরে আমি আজ এত কষ্ট দিলাম, কিন্তু এইটা জানা যে আমার কাছে আর কোনো উপায় ছিল না। আমি যে কথা দিছি, তুমি এমনটা কেন করলে রিমলি? কেন এভাবে দূরে সরিয়ে দিচ্ছ আমাকে?